হেলদি কম্পিটিশন থাকাটা খুব জরুরি, প্রতিযোগিতা থাকা ভালো। পিরিতির বাজার ভালা না এই গানটা যদি রবীন্দ্র ঘরানায় গাইতে বলি তাহলে কেমন হবে? তো তুমি কিভাবে জানো আমি এইসব ফাইজলামি করি? কোনো জানি ভিডিও তো। দেখছো? হ্যাঁ জানি জানি হ্যাঁ সব আর জানি। এটা কেউ না জানলে আমাকে এটা এই কোশ্চেনটা করার কথা না। তোমার। আমি আপনার গোপন তথ্য জানি। এই কোশ্চেনটা করার কথা না। এটা যদি আমি রবীন্দ্রসঙ্গীতের মতো গাই, আচ্ছা জান এটা না, আপনার রঙ্গিলা বেবি আছে না, ওটা আমার খুব ফেভারিট গান, ওইটাকে রবীন্দ্র ঘরানার মতো গান। আমি রঙিলা বেবি আরো গাবো, সরি প্লিজ। সুর রবীন্দ্রসঙ্গীতে নিয়ে যাওয়ার কারণে অরিজিনাল লিরিক্স ভুলে গেছে। আমি রঙিলা বেবি দেখি নি আমায়, আমি রঙিলা বেবি দেখে নে আমায়। Oh my god. ওকে অলরাইট, বিদেশি কোন শিল্পীর কাজ আপনার ভালো লাগে? বিদেশি কোন শিল্পীর কাজ মানে গানের? বিদেশি আমার সুনিধি চৌহান অনেক পছন্দ। ওকে ওকে, সঙ্গীত ইন্ডাস্ট্রির প্রতিযোগিতা সম্পর্কে আপনার মতামত কি? কি প্রতিযোগিতা? এই যে একজনকে ছাপিয়ে তুলে আরেকজন প্রতিযোগিতা করছে। আমি মনে করি প্রতিযোগিতা থাকা ভালো। প্রতিযোগিতা দুই রকমের, একটা হচ্ছে হেলদি, একটা হচ্ছে ইল মানে অসুস্থ। তো হেলদি কম্পিটিশন থাকাটা খুব জরুরি, কারণ যখনই কোনো একটা ক্ষেত্রে হেলদি কম্পিটিশন থাকবে তখন প্রত্যেকটা মানুষের মধ্যে একটা তাড়না থাকবে ভালো করার। আর যখন যদি মানে বার্ডস আইতে আমরা দেখি একটা জায়গায় সবাই যখন পরিশ্রম করবে হেলদি কম্পিটিশনের জায়গা থেকে যে আমাকে ভালো করতে হবে, আমিও একটা ভালো গান করতে হবে, আমিও একটা ভালো পারফরমেন্স দিতে হবে, তখন প্রত্যেকে নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করবে এবং বেস্টটা দেওয়ার চেষ্টা করবে। তাহলে সর্বোপরি উপকৃত হলো কে? পুরো ইন্ডাস্ট্রি। সো আমি মনে করি হেলদি কম্পিটিশন থাকা ভালো। আর ইল কম্পিটিশনটা কি? ইল কম্পিটিশন হচ্ছে ওই যে যখন ডিজিটাল চুলাচুলিতে চলে যায় জিনিসটা, ওটা হয়ে যায় ইল কম্পিটিশন। ওকে, সোশ্যাল মিডিয়ার কোন সেলিব্রিটি বা কোন ভিডিও, কার ভিডিও দেখলে আপনার খুব মেসেজ গরম হয় বা তাকে ভ্যানিশ করে দিতে চান? এরকম আছে, বাট নাম বলবো না। কেন? না, এটা ঠিক হবে না। অবশ্যই আছে, আমরা সবাই এখন সবার হাতে হাতে মোবাইল আছে, সবাই জানি, সবাই দেখি। সো নিশ্চয়ই আমার সামনেও আসে। সো আমিও অনেক ইরিটেটেডও হই এবং তখন মনে হয় যে এইসব কেন প্রমোটেড হয়। এগুলো প্রমোটেড হলে আসলে মানুষের মনোযোগটা সৃষ্টিশীল জিনিসের থেকে সরে গিয়ে খুবই টাইম পাস মানে টাইম ওয়েস্টিং একটা জায়গায় চলে যায়। সো আমার কাছে মনে হয় যে আসলে এই জিনিসগুলো বন্ধ করা উচিত। কেন আমি সেই মানুষগুলোকে প্রমোট করব যেই মানুষগুলো প্রমোটেড হওয়ার যোগ্যতা রাখে না? প্রমোটেড কারা হবে? যাদের স্কিল আছে, যারা কাজ জানে, যে কোনো কাজ হতে পারে। আমি মনে করি সেলাই করাটাও একটা কাজ, তারও স্কিল আছে। সো যার স্কিল আছে তার স্কিলের জন্যই তাকে প্রমোট করা উচিত। যাদের কোনো স্কিল নাই, স্কিল বহির্ভূত কাউকে মানে স্পটলাইটটা দেওয়া আসলে ঠিক না। এটা হচ্ছে যাদের স্কিল আছে তাদের সঙ্গে অন্যায়। রাইট, আপনার ড্রিম কার কোনটা? আমার ড্রিম কার, এটা উচ্চারণ করতেও মনে হয় আমি ভুল উচ্চারণ করব, এটার সঠিক উচ্চারণটা আমি জানি না, বাট হ্যাঁ ওটা আমার ড্রিম কার। আই উইশ কখনো যদি কিনতে পারতাম। মার্সিডিজ। মার্সিডিজ, ওকে, এটা মনে হয় আমারও উচ্চারণ ভুল হবে, যাই হোক। মার্সিডিজ, ভাই যদি ভুলও করি মাফ করে দিও। ওকে, যেদিন কিনবো সেদিন উচ্চারণ সঠিক করে নিব, কিন্তু এটা মনে হয় না কখনো কিনতে পারবো। এখন কোন কারটা আছে আপনার গ্যারেজে? এটাও বলতে হবে? শুনি আমরা এখন আছে। মাঝে মাঝে যদি বেড়াতে যাই আপনি কোন কার দিয়ে আমাদেরকে লিফট দিবেন? এখন আছে আমার কাছে টয়োটা টয়োটা। ওকে, স্কোয়ার। সো আপনার জমানো টাকা দিয়ে কোন জিনিসটা কিনে আপনি খুব খুশি হয়েছিলেন? আমার প্রথম যখন ইন্টার্নশিপ শুরু হয় তখন আমার ইন্টার্নশিপের প্রথম বেতনটা পাওয়ার পর আমি ওই টাকাটা দিয়ে আমার আব্বুর জন্য একটা শার্ট কিনেছিলাম। ওটা কিন্তু খুবই মিনিমাম একটা অ্যামাউন্ট, কিন্তু আমি আমার আব্বুর জন্য একটা গিফট কিনেছিলাম, আম্মুর জন্য কিনেছিলাম, আমার ভাইদের জন্য কিনেছিলাম।
সো ওটা আমার জন্য অনেক স্পেশাল ছিল। এসএমসির ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নরিক্স ওয়ান অরক্ষিত মিলনের 72 ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসির নরিক্স ওয়ান, এক পিলের সমাধান।